নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের মনের মানুষে তাদের পার্টনারের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং। তো চলুন শুরু করি। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেইগুলো নিয়েই বলে থাকি। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কি আছে। তার আগে আমি আজকে আরও একটা কমেন্ট নিয়ে কথা বলবো, যেটা না বললেই চলে না। বিশেষত আমি বলি না জিনিসগুলো নিয়ে, কিন্তু একেবারেই না বললে না কিছু কিছু সময় প্রোটেস্ট করাটা দরকার আছে, নইলে একই কমেন্ট বারবার করে আসে। তো আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজিসের সাথে এই ট্যারোটের ভিডিওর সাথে সাথে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করেছি, যা শনি রাহুর ওপরে, যারা এখনও দেখেননি দেখে নেবেন। নতুন শর্টস আবারও আসতে চলেছে, ঠিক আছে? আজ বা কালে আপলোড হয়ে যাবে, তো দেখে নিই। আচ্ছা, প্রথমেই বলি, এটা কিন্তু ভিডিওটা জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আচ্ছা, আমি না তার কমেন্টটা দেখে সত্যি বলছি আমি হকচকিয়ে গেছি। এর আগেও উনি একবার কমেন্ট করেছেন, তখন সেটাকে আমি অ্যাভয়েড করেছি। নেক্সট দিন যখন আবারও তিনি এই দুদিন আগে করেছেন, তখনও কিন্তু আমি বিষয়টা না বলে আর পারলাম না। তার নাম হচ্ছে শ্যামপদ, সারনেমটা আমার ঠিক জানা নেই। তো তিনি এর আগে একদিন বলেছে আমি রিডিংটা দেখতে আসি টাইম পাস করবার জন্য, এবং আপনি কবেকার রিডিং দিচ্ছেন। আগের দিনও আমি অ্যাভয়েড করেছি। আর সেকেন্ড অফ অল, আগের দিন লিখেছে আপনি কবেকার রিডিং শোনাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনাকে আমি বলি যে দেখুন, আপনি যে টাইম পাস করতে এসেছেন বলেই কিন্তু আপনি রিডিংয়ের যে গুরুত্ব বা নিউ রিডিং যে আমি আপলোড করেছি সেটা আপনি চোখেই পড়েনি, বা আপনার গুরুত্ব আপনার কাছে পৌঁছয়নি। এবার আপনার কাছে টাইম পাস যেটা মনে হচ্ছে, আমার কাছে কিন্তু টাইম পাস নয়। এটা কিন্তু আমি টাইম পাস করতে এখানে আসিনি। এখানে এই যে রিডিংটা করছি না, এই রিডিংটার জন্য যথেষ্ট মেহনত করতে হয়, যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হয়, তবে কিন্তু রিডিংটা দেখা যায়। আরেকটা যেটা আপনার মনে হচ্ছে কবেকার রিডিং, আমি আজ অবধি, মানে এই কথাটাই আমার কাছে খুব হকচকিয়ে গেছে, আমি আজ অবধি কোনো দিন রিআপলোড ভিডিও যে আপলোড করা যায় এই আইডিয়াসই আমার মাথায় নেই, আর আমি কোনো দিন করবও না। আমি একটা এথিক্স নিয়ে চলি। আমি আজকে 3 দিন, এর আগে 3 দিন, আজকে এই সপ্তাহে, আজকে স্যাটারডে, এর আগে আমি 3 দিন ভিডিও দিইনি। তাহলে আমি রিআপলোড ভিডিও করেই দিতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি কখনো। যে আমি ইন ফিউচারও করবো না, পাস্টেও করিনি, প্রেজেন্টেও করিনি। যেদিন আমি ভিডিও দিতে পারবো না সেদিনকে ভিডিও বন্ধ থাকবে, কিন্তু আমি রিআপলোড ভিডিও কোনো দিন করি না। আর আপনারা আপনি যেটা বলেছেন, দেখুন, আপনি যদি সত্যি টাইম পাস ছাড়া যদি একটু সিরিয়াসলি ভাবতেন, তাহলে দেখতেন আমি প্রত্যেক দিন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এক হতে পারে, কিন্তু কার্ডগুলো কিন্তু আমি প্রত্যেক দিন এক একটা ওয়েতে আমি সাজাই, ডিফারেন্ট ওয়েতে সাজাই। তাতেই বোঝা যায় যে এখানে কিন্তু স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এবার হয়তো কার্ড কখনো রিপিট হয়, সেটা আপনাদেরই এনার্জি আসে, আমি তো আপনাদের সামনেই বার করে দিয়েছি, তাই না? আপনাদের সামনেই যে এনার্জিটা আসে আমি সেটাই বলে দিই। এই জন্য আমি সবাইকে বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরই এনার্জি কানেক্ট থাকে এবং আমিও অনুপ্রাণিত হব, আমিও মোটিভেটেড হব ভালো ভালো ভিডিও বানাতে। আমারও তো মোটিভেশন প্রয়োজন, তাই না? এটাই কিন্তু বলার, কোনো রিআপলোড ভিডিও কিন্তু একেবারেই হয় না, আর সেটা আমি করবও না। আমি এথিক্সের বাইরে যাইনি। আর যারা ধরুন আমাকে, এরকম তো অনেকে যারা আমার চ্যানেলে প্রত্যেক দিন এসে, তারা একদিন গ্যাপ দিলে পরের দিন আমাকে জিজ্ঞাসা করেন আপনার জন্য আমি ওয়েট করছিলাম ভিডিওর জন্য। তো তারা কি না দেখে, আমি যদি রিআপলোড করে দিতাম ভিডিওটা, তারা কি আমাকে বলতো আপনার জন্য ওয়েট করছি? প্লিজ কমেন্ট করুন, কোনো প্রবলেম নেই, কিন্তু আননেসারি নেগেটিভ কমেন্টগুলো করবেন না, যেটা সত্যিই মানে আনএথিক্যাল হয়ে যায়, ঠিক নয় এগুলো। কি বলবো বলুন, যদিও আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি, কিন্তু সকল সময় সেটা হয় না, না বললে মুশকিল হয়। এনিওয়েজ, চলুন আজকে শুরু করি আমি নতুন আজকে ভিডিও। সেটা হচ্ছে 5 অফ পেন্টিকলস, 9 অফ কাপস, 3 অফ পেন্টিকলস, নাইট অফ সোর্স অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। তো এই কার্ড এসেছে। তো আজকে আমি প্রথমে একটুখানি আলোচনা করে নিই। আর আছে জেনারেল বেসিক রিডিং। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে।
অথবা কমেন্ট সেকশনেও মেল আইডি পেয়ে যাবেন। যে কোনো বিষয়ে আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করেই আমি পার্সোনাল কনসালটেশনস দিই। যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশন নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। দেখুন, প্রথমে যে আজকে যে রিডিংটা এসেছে সেখানে আপনার পার্সন যেটা দেখতে পাচ্ছি, কিছু জিনিস, কুইন অফ পেন্টিকালস, 9 অফ কাপস, খুব পজিটিভ একটা এনার্জি। মানে আপনার পার্সন এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি আপনার অভাব ফিল করতে পারছে। কোথাও যেন আপনি তার লাইফে একটা ভ্যালুয়েবল রোল, সেটা কিন্তু ফিল করতে পারছেন। দেখুন, সম্পর্কে থাকাকালীন একটা মানুষ কিন্তু তার গুরুত্ব বুঝতে পারে না। সে কতটা সম্পর্কের জন্য মেহনত করছে, কতটা তার পরিশ্রম করছে, কতটা সে তার প্রতি কেয়ার করছে, এটা যে ইজিলি পেয়ে যায় সে সেটা বুঝতে পারে না। কিন্তু যখনই তার লাইফ থেকে সেটা মিসিং হয় তখনই কিন্তু সে সেটা রিয়ালাইজেশনস হয়। এই কারণে কখনো কখনো কিন্তু সম্পর্কের মধ্যেও টানাপোড়েন আসাটাও কিন্তু প্রয়োজনীয় আছে। সমস্ত কিছু ভালোর মানে খারাপের পিছনেও কিন্তু একটা ভালো জিনিস হয়। তো সেইটাই কিন্তু এসেছে বলেই আমি বললাম যে আপনাদের যে নো কন্ট্যাক্ট জোন, এখানে আপনারা অনেকে হয়তো খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, দেখতে পাচ্ছি এখানে খুবই খারাপ লাগা কাজ করে আপনাদের মধ্যে, পার্সনকে মিস করেন। কিন্তু এটার পাশাপাশি এটাও মনে রাখবেন, আপনার পার্সন আপনাকে যাতে মিস করে, আপনাকে যাতে গুরুত্ব দিতে পারে, সেই কারণেও কিন্তু নো কন্ট্যাক্ট জোনটা আসা উচিত ছিল। তো এটাই দেখতে পাচ্ছি। তারপরে আমি ক্ল্যারিফিকেশানস করবো, তাহলে আপনাদের আরও বেটার বুঝতে পারবেন। চলুন 5 অফ পেন্টিকালসের এনার্জি দেখে নিই। 5 অফ পেন্টিকালসকে 9 অফ সোর্সের কার্ড এসছে। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্লিজ রিকোয়েস্ট এটাই যে আপনাদেরই যাতে এনার্জি কানেকশন থাকে, আমি যাতে আরও বেশি ভালোভাবে মোটিভেশন পাই, ভালোভাবে রিডিংটা করতে পারি এবং আপনাদের এনার্জিগুলো কানেক্ট থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো আই ওয়াশিং কথা কিন্তু নয়, ঠিক আছে? এই যে কার্ড যদি একটাও কার্ডও রিপিট হয়, সেটাও কিন্তু আপনাদেরই এনার্জি আসছে। আপনারা চ্যানেলে আসুন, যুক্ত হন, এটাই বলার। আচ্ছা, 8 অফ সোর্সের কার্ড, 5 অফ পেন্টিকালসের সাথে 8 অফ সোর্স। আপনার পার্সন এই মুহূর্তে কোথাও যেন একটা মানে হেল্পলেস সিচুয়েশানস, কোথাও মানে একটা নিজেকে না কোথাও যেন ভিক্টিমাইজড ফিল করছে, কোথাও যেন তার মেন্টালিটির মধ্যে একটা নেগেটিভ। দেখুন, এই কার্ড দেখলেই বোঝা যায়। কার্ডের মধ্যে দেখুন এই চোখে এই যে ব্যক্তি রয়েছে যার হাত পা চোখ সব বাঁধা, চারিদিকে দেখুন একটা মানে ইয়ে দিয়ে কি বলে তার দিয়ে আটকানো, মানে শুধু পাটা খোলা আছে। সে ইচ্ছা করলেই কিন্তু বেরোতে পারে, সেই ইচ্ছা করলেই কিন্তু এগিয়ে যেতে পারে, কিন্তু তার মেন্টালিটিটাই না কোথাও যেন তাকে স্টাক ফিল করে রেখেছে। সে ওই মানে একটা হয় না যে অনেক সময় একটা মানুষ অন্ধকার জগতের মধ্যে থাকে, সেই জগৎ থেকে সে চাইলেও সেটাকে চেঞ্জ আনতে পারে না, পরিবর্তন করতে পারে না। আপনার পার্সনের ঠিক এই অবস্থা। এমনভাবে পরিস্থিতিগুলোর মধ্যে উনি ফেঁসে রয়েছেন, এমনভাবে পরিস্থিতি তাকে ফাঁসিয়ে রেখে দিয়েছে। এটাও তার ওয়ান কাইন্ড অফ বলতে পারেন যে সিচুয়েশান, কারণ সব কিছুই তো সিচুয়েশানসের ওপরেই নির্ভর করে। কারণ 5 অফ পেন্টিকালসের এনার্জি এখানে সত্যি সত্যি অনেক মানুষের কিন্তু বেশি ওভার থিঙ্কিং করতে করতে না মেন্টালি খুব মানে একটা হ্যাপাজার সিচুয়েশান, ট্রমাটিক সিচুয়েশানসের মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে, বিভিন্নভাবে কিন্তু হ্যাপাজার ট্রমাটিক সিচুয়েশানসের মধ্যে রয়েছে। এবং আশেপাশের কিন্তু প্রচুর, উনি যদি সিঙ্গেল হন, মানে আপনারা সিঙ্গেল দেখছেন, আপনারা ম্যারিড দেখছেন, আপনারা যেখানেই দেখছেন, ওনার ওপরে না বিভিন্নভাবে চাপ এসে পড়েছে। এই ব্যক্তির ওপরে বিভিন্নভাবে চাপ এসে পড়েছেন, যে চাপ এমনিতেই তো রিলেশনশিপ ঠিকঠাক চলছে না, তার মধ্যে বিভিন্ন চাপ এসে পড়ে থাকার জন্য আরোই যেন কোথাও যেন একটা মানে লাইফটা যেন ঘেটে যাচ্ছে। খুব সমস্যার মধ্যে একটা ট্রমাটিক পার্সনের যে সিচুয়েশান, সেটা একটা ট্র্যাপড সিচুয়েশানসের মধ্যে উনি ফেসে রয়েছেন। সিচুয়েশানটা যেন ওরা মনে হচ্ছে যেন এই যে সিচুয়েশান, আজকে সকাল হচ্ছে আবার রাত হয়ে যাচ্ছে, রাত হচ্ছে সকাল হয়ে যাচ্ছে, এই রকমই একটা সাইকেলের মধ্যে দিয়ে আপনার পার্সন যাচ্ছে। সেখানে কোনো নতুন কিছু নিউ কিছু জিনিস নেই, নতুন কিছু উদ্দীপনার তার মধ্যে কাজ করে না, কোনো এনকারেজমেন্ট নেই। ধীরে ধীরে যেন মনে হচ্ছে তার এনার্জিটা কোথাও যেন ট্র্যাপড ফিল করছে। এরকম একটা ট্র্যাপড সিচুয়েশানসের মধ্যে আপনার পার্সন এই মুহূর্তে রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে 9 অফ কাপসের এনার্জি। নেক্সট 5 অফ কাপস, কিং অফ পেন্টিকলস। একসময় না খুব ব্যক্তি, দু ধরনের পার্সন আছে এখানে। এক ধরনের পার্সন আছে ভীষণভাবে লজিক্যাল প্র্যাকটিক্যাল, ভীষণ তার কাছে প্রথম মানে পুরো বিষয়টা মেটেরিয়ালিস্টিক, পুরো বিষয়টায় উনি একদম লজিক দিয়ে বাস্তবভাবে এগোতে চায়। আবার কিছু কিছু পার্সনের ক্ষেত্রে রয়েছে সম্পূর্ণভাবে মনে করে ওই তো আছে, ভালোবাসা তো আছেই, ঠিক আছে চলে যাবে, কিন্তু মানে
মানি মাইন্ডেড পারসন, মানি ওরিয়েন্টেড, মানে কেরিয়ারিস্টিক পারসন। দেখুন, কেরিয়ারিস্টিক হওয়াটা কোনো ভুল কিছু নয়, কেরিয়ারিস্টিক একটা মানুষ হতেই পারে, কিন্তু কেরিয়ারের পাশাপাশি সম্পর্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সম্পর্কটাকে কেরিয়ারের পাশাপাশি কিন্তু অবহেলা করতে হবে, এই জিনিসটা কিন্তু হয় না, দুটোকে কিছুটা হলেও ব্যালেন্স করতে হয়। আপনার পার্সন ওই দিকে এটা তো আছে, কোনো ব্যাপার না। উনি মনে করেছেন এই যে যদি উনি কেরিয়ারটাকে বা উনি ওনার লাইফের গ্রোথটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন, বাকি সব কিছু ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু আজকে উনি কিন্তু রিয়ালাইজেশনস এই মুহূর্তে এই স্ট্যান্ডে করতে পারছেন না। সব কিছু কিন্তু ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু গ্রোথ, হ্যাঁ ফাইন্যান্সটা অবশ্যই ম্যাটার করে, আমি কোথাও বলিনি ফাইন্যান্স ম্যাটার করে না, ফাইন্যান্স অবশ্যই ম্যাটার করে, বা সেই দিকটা গ্রোথের প্রয়োজন আছে। জীবনে কেউ কাউকে দেখবে না, নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। কিন্তু তার পাশাপাশি কিন্তু বাকি যে জিনিসটা সেটাও কিন্তু ইজিলি আসে না মানুষের জীবনে। একটা ভালো লাইফ পার্টনার পাওয়া, ভালোবাসা পাওয়া, ইমোশনালি একটা মানুষকে বোঝা, এই জিনিসগুলোও কিন্তু অভাব আছে আমাদের পৃথিবীতে, সত্যিই অভাব আছে। তো তার দিকে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, একদিকটা উনি গ্রোথ করতে গিয়ে আর একদিকটা কিন্তু সেভাবে গ্রোথ করেননি, বা ওটাকে অত বেশি ইম্পর্টেন্স দেয়নি যতটা ইম্পর্টেন্স এই দিকটা দিয়েছে। তো এখন আপনি নেই, আমি বারবারই বলছি যে আপনাদের এই নো কন্ট্যাক্ট জোনে আজকের এনার্জিটা এসছে, সেটা সত্যি সত্যি দরকারও ছিল, যার কারণে ওনাকে রিয়েলাইজেশনস ওনার হবে বা হচ্ছে যে কতটা মূল্যবান জিনিস বা মানে সমস্ত কিছুকেই কিন্তু জীবনে মূল্য দিতে হয়। জীবনে কিন্তু কোনো কিছু মূল্যহীন অবস্থায় থাকে না, মূল্যের সব কিছুরই প্রয়োজন আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 অফ পেন্টিকালস। এটা সত্যিই তাই, একটা দিকে মূল্য দিয়ে অন্য দিকটাকে অবহেলা করব, এই জিনিসটা কিন্তু পরবর্তীকালে সময়ই বুঝিয়ে দেয় যে কোনো জিনিস অবহেলার নয়। এটা চলে এসছে, ঠিক আছে। 4 অফ পেন্টিকালসের কার্ড এবং হচ্ছে 8 অফ কাপস। একা হয়ে গেছে, নিজের মতো একাকিত্ব টাইম স্পেন্ড করছে। একা হয়ে গেছেন বলতে বলছেন যে নিজের সাথে টাইম স্পেন্ড করে। এমন অনেক সময় হয় যে সমস্ত কিছু থেকে উনি নিজেকে সাইড করে ফেলেছে। এমন দেখবেন আপনার পার্সনকে হয়তো এখন আপনারা হয়তো সোশ্যাল যারা মানে দেখতে পান আর কি, সোশ্যাল মিডিয়া সাইটে দেখবেন অতটা বেশি অ্যাক্টিভ থাকে না, কখনো 2 দিন 3 দিন 4 দিন ইনঅ্যাক্টিভ রয়েছে, যদি এরকম থাকে মানে নিজেকে আইসোলেশনের এনার্জি এনেছে। মনে হয় যে নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করাটা খুব জরুরি, নিজেকে বোঝাটা খুব জরুরি। নিজেকে যদি বোঝা যায়, নিজের কি চাইছি এই বিষয়টা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু অপরজনের অনুভূতিগুলোও খুব ভালোভাবে বোঝা যায়। কারণ কাপসে না, যে কাপস মানে ইমোশনাল ফিলিংস, এই ইমোশনাল ফিলিংস কিন্তু বুঝতে গেলে ইমোশনটাকে দিয়ে ইমোশনাল ফিলিংস কিন্তু অনুভব করা যায়। অন্য কিছু দিয়ে কিন্তু ইমোশনটাকে মানে বোঝা যায় না, কখনোই বোঝা যায় না। অন্য মানুষের ফিলিংস বুঝতে গেলে সেটা কিন্তু মনই লাগে, বা তার জীবনে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স থাকে, তবেই সে অন্য মানুষের দুঃখ কষ্টগুলো ভালোভাবে রিয়ালাইজ করতে পারে। তো এইখানে এটাই হচ্ছে যে আপনার পার্সন এই মুহূর্তে একা রয়েছেন। কিছু সময় আপনার পার্সনকে না আপনার খুব মানে হয়তো পাড়ার প্রতিবেশী হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, বা যদি উনি যে জায়গায় জব করেন, বিজনেস করেন, সেখানে যে লোকজন তাকে খুব ক্লোজলি চেনে, একটু ক্লোজলি যারা চেনে, তারা হয়তো কোশ্চেন্সও করে যে এত চুপচাপ, এত সাইলেন্ট কেন হয়ে গেছো। হয়তো এরকম গুনে মেপে কথা বলে এখন আপনার পার্সন, এরকম অনেকের এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণ দেখুন 4 অফ পেন্টিকলস, ভীষণভাবে গুনে মেপে কথা বলে, মেপে খরচ করে, ভবিষ্যতের বিষয় অনেক বেশি, কিন্তু অনেকে যারা অন্ত ভবিষ্যৎ বিষয় মানে খরচের পর খরচ করে যাচ্ছিলো, ভবিষ্যৎ বিষয় অন্য চিন্তিত ছিল না, এখন দেখতে পাচ্ছি সেই বিষয়ে কিন্তু চিন্তিত, যে ভবিষ্যৎটা কিন্তু ভাবতে হবে। তো এই পজিশনস রয়েছে আপনার পার্সন এই মুহূর্তে একটা একাকিত্বের মধ্যে সময় কাটাচ্ছে, এটাই দেখছি। মনের মধ্যে কোথাও যেন অস্থিরতা, ব্যাকুল, পুরো মনটা অস্থির হয়ে থাকে, ব্যাকুল হয়ে থাকে, কোনো দিশা পান না উনি, এরকম অবস্থা। 8 অফ কাপসে কিন্তু এই ব্যক্তি যাচ্ছেন ঠিকই, সামনে এগিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু ব্যাকুলতা, অস্থিরতা এই সমস্ত মনের মধ্যে কাজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাইট অফ সোর্স, দ্য হারমেট। এগেন বারবারই এটা আসছে যে আপনার পার্সন ভীষণ একা, অসহায়,
আইসোলেশনের এনার্জির মধ্যে রয়েছে, বারবারই এসছে। 8 of Cups আবার এগেনও কিন্তু হারমেটের কার্ড, এই হারমেট কার্ডও কিন্তু ওয়ান কাইন্ড অফ আইসোলেশন। এবং অনেকেই কিন্তু স্পিরিচুয়াল দিক থেকে মানে আধ্যাত্মিক মননশীল হয়েছেন অনেকে। এইভাবে ধীরে ধীরে না একা থাকতে 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 উনি কোথাও যেন আধ্যাত্মিক জগতের সাথে যেন নিজেকে কানেক্ট করতে পারছেন, বা সেই সমস্ত বিষয়ে কিন্তু কোনো মেডিটেশনও কিন্তু অনেক পার্সন করছে। আপনি জানুন বা না যে এই সময় যেটা দেখতে পাচ্ছি, যেহেতু কার্ডটা এসেছে আমি সেজন্য বলছি, আধ্যাত্মিক মননশীলতা, স্পিরিচুয়াল সেলফ গ্রোথ করা মানে হচ্ছে নিজের যে ভ্যালু সিস্টেম, নিজের যে ভ্যালু অফ লাইফ, এটাকে কিন্তু জানা। তো এই দিকটা আপনার পার্সন নিজেকে সেই দিকে ডিসকভার করার চেষ্টা করছেন। বা এমনটা হতে পারে যে অনেকে কিন্তু কোনো স্পিরিচুয়াল কোনো বুক, রিলিজিয়াস বুক, এই সমস্ত জিনিসগুলো হয়তো এখন পড়াশোনা করেন। কেউ ভগবদ্গীতা পড়ছেন, কেউ শ্রীরামকৃষ্ণ, কেউ হচ্ছে বিবেকানন্দ, এই সমস্ত যে বুকগুলো রয়েছে, স্পিরিচুয়াল বুকগুলো রয়েছে না, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে না উনি নিজেকে ইনভলভ করছেন, একা থেকে থেকে ইনভলভ করছে। কেন করছে? যাতে আরও নিজেকে ভালোভাবে জানা যায়, রিয়ালাইজেশনস হয়। যত বেশি রিয়ালাইজেশনস হবে তত কিন্তু তার করা প্রত্যেকটা অন্যায়, অবহেলা, অন্যায় জিনিসগুলো কিন্তু ততই বেশি গ্রোথ করছে। করছে বলেই কখন মানুষ ক্ষমা চায় বলুন তো? ক্ষমা মানুষ কখন চায়? যখন মানুষের ভেতরে একটু একটু করে ডিপার ফিলিংস আসে যে আমি তার সাথে এটা ঠিক করিনি, তখনই কিন্তু মানুষ কিন্তু এই অন্যায়ের জিনিসগুলো করে, বা নিজের করা জিনিসগুলো তার নিজের কাছেই কিন্তু ছোট লাগে, যে কেন আমি এরকম একটা মানে এমন কিছু কাজ আমি করেছি যেটা সত্যি একটা ম্যাচিওর পার্সনের জন্য অ্যাকসেপ্টেড নয়। এই দেখুন যে বটম অফ দ্য ডেক জাজমেন্টের কার্ডও ছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ঈশ্বরের ভক্তি করা, স্পিরিচুয়াল সেলফের দিকে আপনার পার্সন এই দিকে ধীরে ধীরে যাচ্ছে, এবং সেটা সত্যিই বলে ভেরি গুড থিংস, ভেরি গুড থিংস, এটা দরকার আছে। কারণ উনি দ্রুততার সাথে, ওনার কাছে না এরও হতে পারে আপনার পার্সন খুব ইম্পালসিভ খুব ডিসিশানস নেয়। দেখুন, একটা মানুষ যখন স্পিরিচুয়াল গ্রোথের দিকে এগিয়ে যাবে তখন কিন্তু সে কোনো ডিসিশানস নেওয়ার আগে 4বার ভাববে, বহুতবার ভাববে। সেই ইম্পালসিভ ডিসিশান সেই সমস্ত মানুষগুলোই লাইফে নিয়ে ফেলে যাদের ভেতরে কিন্তু ডিপার থিঙ্কিং করার অভাব থাকে, দেখবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত মানুষগুলো পরবর্তীকালে রিগ্রেটও করে যে কি আমি করলাম। বর্তমান সিচুয়েশনটাকে, বর্তমানে ভালো থাকবার কথা ভেবে আমি একটা ডিসিশন নিয়ে নিলাম, যেটা আমি ভবিষ্যৎটাই ভাবলাম না যে ভবিষ্যৎটা এর ওপরে কী ডিপেন্ড করছে, ভালো ডিপেন্ড করছে না খারাপ ডিপেন্ড করছে। তো এইটা আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু রিয়ালাইজেশন, যে আগে উনি যে আপনার সাথে নো কন্ট্যাক্ট করেছেন, আপনার প্রতি খারাপ ব্যবহার করেছেন, দুর্ব্যবহার করেছেন, যাই করেছেন কিনা, সেটা যে ইম্পালসিভ হয়ে আপনাকে এই যে ছেড়ে চলে গেছেন, বুদ্ধিমত্তার ঠিক পরিচয় দেয়নি, সেগুলো কিন্তু ধীরে ধীরে একা হয়ে গিয়ে উনি সেগুলো রিয়ালাইজ করছে। মানে অ্যাকচুয়ালি যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মন অস্থির, ব্যাকুল সবই রয়েছে, কিন্তু এটা আপনাকে একটা সুখবর দিই যে দিনে দিনে কিন্তু তার কাছে আপনার মূল্য বাড়ছে। ওকে, নেক্সট কার্ড অ্যান্ড হচ্ছে কুইন অফ পেন্টিকলসের এনার্জি। দেখে নিই 6 of Cups, 7 of Wands। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় যে এমন একটা মানুষ যে আমাকে সারা জীবন ভালোবাসার পরিবর্তে ভালোবাসাই দিল। 6 of Cups, ভালোবাসাই দিল, পুরো উজাড় করে। কুইন অফ পেন্টিকাল, শান্ত এনার্জি, পুরো উজাড় করে একটা মানুষ ভালোবাসা দিয়েছে। যার যেটুকু আপনার পক্ষে সমর্থ, যেভাবে সমর্থ আপনি সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করেছেন, সেভাবে তাকে পাশে থাকার চেষ্টা করেছেন, কখনো নিজের স্বার্থর দিকটা দেখেননি। এই মানুষটার স্বার্থের দিকে দেখেছেন, যে এই মানুষটা কিসে ভালো থাকে সেইটা দেখেছেন। এখন কিন্তু ওনার রিগ্রেট হচ্ছে, এখন মনে হচ্ছে 7 of Wands, ভীষণভাবে পস্তানির এনার্জি, যে কী করলেন, যে হ্যাঁ প্রবলেম তো ছিল। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের রিলেশনশিপটা হয়তো মানে গ্রোথ করতে, স্টেবিলিটি আনতে খুব প্রবলেম হতো, খুব প্রবলেম ছিল, ডিফেন্সিভ একটা এনার্জি, প্রবলেম ছিল। তা সত্ত্বেও যে মানে চাইলেই হয়তো এই যে ঝড় ঝামেলা, সমস্যা, ট্রাভেলসাম সিচুয়েশানসগুলো ছিল, যদি উনি আপনার সাথে হাতে হাত রাখতে পারতেন, কে বলা যায় যে সেটা দুজনে মিলে আপনারা ওভারকাম করে যেতে পারতেন না। হয়তো ওভারকাম জিতে যেতেন, যে প্রবলেমগুলো ছিল আপনাদের রিলেশনশিপে, সেই রিলেশনশিপে প্রবলেমগুলো হয়তো ওভারকাম হয়ে যেত যদি ওনার দিক থেকে সাপোর্টটা আপনি ঠিকঠাক পেতেন। এইটাই কিন্তু ওনার এই মুহূর্তে রিয়ালাইজেশনস হচ্ছে। 6 of Cups এর এনার্জি, মিসিং এনার্জি,
পার্সনের মিসিং এনার্জি, ঠিক আছে, ভালো এনার্জি, ঠিক আছে, যা আপনার প্রতি তার দিনে দিনে মূল্য বাড়ছে, কদর বাড়ছে, সম্মান বাড়ছে। ইমোশনাল দিক থেকে দেখতে পাচ্ছি যে ইমোশনালি অ্যাটাচড হচ্ছেন এবং নিজের করা ভুলগুলোর প্রতি উনি রিয়ালাইজেশনস হচ্ছে। তো ভালোই লাগলো আজকে রিডিংটা করে। তো যাই হোক, কতটা রেজোনেট করলো আপনারা কম বেশি প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এটা মোটিভেশন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।